বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, গতকাল সিএসকে ভার্সেস এসআরএইচ মরশুমে প্রথম অল উইকেট সানরাইজার্সের ৭৮ রানে কামিন্সদের হারালো সিএসকে। আইপিএল ২০২৪ সিএসকে ভার্সেস এসআরএইচ মরশুমে দুই দলের প্রথম সাক্ষাৎকারে সিএসকেকে ৬ উইকেটে হারিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং সিএসকে ভার্সেস এসআরএইচ হলুদ ব্রিগেডের জয়। জয়দেব উনাদকাটকে সাজঘরে ফেরালেন মুস্তাফিজুর রহমান। ১৩৪ রানেই শেষ হলো সানরাইজার্স এর লড়াই। ৭৮ রানের জয় পেল সিএসকে। অনবদ্য ইয়র্কারে সেট মার্কারামের মিডল স্টাম্প উপড়ে ফেললেন মাথিসা পাথিরানা। ফাস্ট বোলারের ১৪৭ কিমি প্রতি ঘন্টা বলার কোনো জবাব ছিল না মার্কারামের কাছে। ৩২ রানে ফিরলেন তিনি। ৮৫ রানে পঞ্চম উইকেট হারিয়ে বিরাট বিপাকে সানরাইজার্স হায়দ্রাবাদ পড়ে। চাপে সানরাইজার্স হায়দ্রাবাদ। ইনিংসের মাঝপথে সানরাইজার্স স্কোর ৪ উইকেটের বিনিময়ে ৭৮ রান। শুরুতেই পরপর উইকেট হারানোর সানরাইজার্সকে কিন্তু এখনও নিজেদের স্বাভাবিক বিধ্বংসী ব্যাটিং করতে দেখা যায়নি। বর্তমানে এডেন মার্কারাম ৩১ ও হেনরিক ক্লাসেন ৩ রানে অপরাজিত রয়েছেন। শেষ ১০ ওভারে তাদের জিততে হলে আরও ১৩৫ রানের প্রয়োজন ছিল। চ্যালেঞ্জটা যে কঠিন তা বলাই বাহুল্য। তুষারের তৃতীয় সাফল্য, আরে চাপে পড়ে গেল সানরাইজার্স। হ্যাট্রিক হয়নি, তবে নিজের তৃতীয় ওভারেই বল হাতে তৃতীয় উইকেট নিলেন তুষার। এবার তার শিকার অভিষেক শর্মা। ১৫ রানে আউট হলেন সানরাইজার্স ওপেনার। ৪ ওভারের শেষে স্কোর ৪২-এ ৩ উইকেট। ট্র্যাভিস হেডকে মাত্র ১৩ রানে ফেরালেন তুষার দেশপান্ডে। শুরুতেই বিধ্বংসী ইনিংস ফিরিয়ে বিরাট সাফল্য সিএসকের। ২১ রানে প্রথম উইকেট হারায় সানরাইজার্স হায়দ্রাবাদ। ঠিক তারপরে বলে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে নামা আলমনপ্রীত সিংকেও ফেরালেন তিনি। ২ ওভার শেষে সানরাইজার্স স্কোর ২১-এ ২ উইকেট। প্রথম বলেই ক্যাচ তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। অল্পের জন্য হাতছাড়া হয়ে